আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমিও খুবই ভালো আছি। তো আজকে আপনাদের সাথে খুবই মজার একটি কুমড়া ফুলের পাকোড়া শেয়ার করব। তো চলুন তাহলে দেখে নিই কীভাবে এই কুমড়া ফুলের পাকোড়াটা ভাজা যায়। তো কুমড়া ফুলের পাকোড়া ভাজার জন্য আমি এখানে কুমড়া ফুল নিয়েছি, আমার গাছের ফুল। তো আমি এইগুলি ভালো করে বেছে তারপর পরিষ্কার করে নিব। আর একটু মাঝখান দিয়ে ফালি দিয়ে নিয়েছি, 2 টুকরা করে তারপরে নিতে হবে। তো সবগুলি ফুল আমি বেছে নিব ভালো করে। তো এই কুমড়া ফুলটা কিন্তু আমি ভাজবো ডিম দিয়ে। তো এই ডিমের পাকোড়াটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো সবগুলি বেছে নিয়েছি, বেছে মাঝখান থেকে 2 টুকরা করে কেটে নিয়েছি। এখন আলতো করে ধুয়ে নিব। এইখানে ময়দা, চালের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে বেকিং সোডা, তারপরে গরম মশলার গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর আদা বাটা নিয়েছি, আর স্বাদ মতো লবণ নিয়েছি, আর অল্প একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন একসাথে সবগুলি উপকরণ মিক্স করে নিতে হবে। এখন একটা ডিম ভেঙে দিয়ে দিব। আপনারা বেশি কম বাড়িয়ে কমিয়ে দিতে পারেন ডিম। আমি এখানে একটা ডিম দিয়েছি। আর এখন অল্প পানি দিয়ে তারপরে এই বেটারটা তৈরি করে নিতে হবে। বেশি পাতলা করতে হবে না, পাতলা করলে কিন্তু আবার ভরবে না। তো পানি দিয়ে ভালো করে বেটারটা তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কিভাবে নিয়েছি। এখন চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিব। আর চালের গুঁড়াটা দিবেন, তাহলে কিন্তু মুচমুচে হবে, আর নয়তো কিন্তু খেতে ভালো লাগবে না। একটু বেশি তেল দিতে হবে। এখন ফুলগুলি ডুবিয়ে ডুবিয়ে তারপরে ভালো করে ভেজে নিতে হবে। এই কুমড়া ফুলের পাকোড়াটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এইভাবে করে ভাজলে। আর ডিমের মধ্যে তো ভিটামিন আছে আমরা জানি। তো এইভাবে করে ভেজে কিন্তু বাচ্চাদেরকে খাওয়াতে পারেন, বাচ্চারা খুবই মজা করে খেয়ে নিবে। এখন উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিব, তেল ঝরিয়ে তারপরে তুলে নিতে হবে। তো একে একে সবগুলি পাকোড়া আমি ভেজে নিব। তো বেটারের মধ্যে ডুবিয়ে তারপরে এক্সট্রা যেই বেটারটা থাকবে সেটা কেচে ফেলে দিতে হবে, আর নয়তো কিন্তু বেশি মোটা হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে, একদম ব্রাউন কালার করে তারপরে তুলে নিতে হবে। কুমড়া ফুলের পাকোড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে, বড়া ভাজি সব কিছুই খেতে ভালো লাগে। তো আমার গাছে কয়েকটা ফুল হয়েছিল, সেটাই আমি ভেজে আপনাদের সাথে শেয়ার করেছি। তো দেখুন কত সুন্দর হয়েছে। তো ভিডিওটা কেমন লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর ফেসবুক থেকে যারা দেখবেন তারা ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও ভালো ভালো নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।